নমস্কার বন্ধুরা, শ্যামলী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি বানাবো মেথি পরোটা। তো মেথি পরোটা বানাবার আগে সবার আগে লাগবে মেথি শাক। তো এখানে আমি মেথি শাক নিয়েছি, মেথি শাকগুলো বেছে নিয়েছি, বেছে এই ডগাগুলো কেটে নিয়েছি আর পাতাগুলো। তো খুব সুন্দর করে ধুয়ে কুচিয়ে নিয়ে আসছি। তো শাকগুলো আমি একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। তো মেথি পরোটা বানাবার জন্য এখানে নিয়েছি 1 বাটি ময়দা আর আছে 1 বাটি আটা। তো দুটো বাটির সাইজ আমার একই সাইজ। আর নিয়েছি এখানে 1 বাটি মেথি শাক। যে মেথি শাকটা দেখালাম আমার এই বাটিতে 1 বাটি হয়েছে। তো 3টে বাটির সাইজ একই মাপের আছে। তো একটা পাত্র নিয়েছি, আমি নিয়ে নিলাম আটা আর নেব ময়দা। তো আপনারা চাইলে শুধু ময়দা দিয়ে কিংবা শুধু আটা দিয়ে ও পরোটাটা বানাতে পারেন। তো আমি দু রকম নিলাম। পরিমাণ মতন নুন দিয়ে দেবো আর দেব এখানে আমি ½ টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আর দিলাম 1 টেবিল চামচ দিলাম গোটা জিরে। তো বন্ধুরা, গোটা জিরে দিলে গ্যাস অম্বলের হাতে মুক্তি পাওয়া যায়। আর দেব 3 থেকে 4 টেবিল চামচের মতন আমি এখানে সাদা তেল দিলাম। এইবারে আমি শুকনো অবস্থায় একবার ভালো করে মাখিয়ে নেব একই সঙ্গে। এবারে দেব এখানে আমি 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি একদম ছোট্ট করে। তো আপনাদের লঙ্কা যদি পছন্দ না থাকে বাদ দিতে পারেন, ছোট বাচ্চা থাকলে তো বাদ দিয়ে দেবেন। তো তারপরে দিয়ে দেব আমি মেথি শাক, কুচানো মেথি শাকগুলো। আবারও জল দেওয়ার আগে আমি একবার মিশিয়ে নেব, কারণ শাকটা ধোয়ার পরে একটু জল জল ভাব শাকের সাথে থাকে। তো একবার আমি মিশিয়ে নেব আগে শুকনো অবস্থায়। এবার আমি উষ্ণ গরম জল দিয়ে মেখে নেব, হাত সহ জল, খুব বেশি গরম দেবেন না। তো নতুন ও পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। তো ভিডিও শুরুতে বন্ধুরা একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, অনেক বাচ্চারা কোনো শাক সবজি খেতেই চায় না। তো এভাবে একবার যদি পরোটা বানিয়ে দেন তো খুশিতে আরও চেয়ে খাবে, তাই না বন্ধুরা? তো আমি খুব ভালো করে একটু ঠেসে ঠেসে মেখে নেব, যাতে পরোটাটা খুব নরম হবে, খেতেও তাহলে খুবই ভালো লাগবে। তো 7 থেকে 8 মিনিট খুব সুন্দর করে আমি ঠেসে ঠেসে মেখে নিলাম। তো এবারে আমি লেচি কেটে নেব। তো লেচিগুলো আমি ঠিক এই সাইজের কেটে নেব, আপনাদের পছন্দ মতন আপনারা কাটতে পারেন। তো আমি সবগুলো কেটে নেব এভাবে। তো এখানে আমার 10 থেকে 11টা হয়েছে, যতটা আঠা মেখেছিলাম আঠা ময়দা। তো এবার আমি বেলে নেব। এইবারে আমি একটু একটু করে ময়দা দিয়ে মেথি পরোটাগুলো আমি বেলে নেব। তো আপনারা চাইলে তেলেও বেলতে পারেন। তো যতটা তেল কম খাওয়া যায় ততটাই ভালো। তো আমি এরকম গোল করে সবগুলো বেলে নেব। তো বন্ধুরা, আমি এখানে পরোটাগুলো গোল করে বেলে নিয়েছি। আপনারা চাইলে তেকোনা করে বেলতে পারেন। তো বেলা হয়ে গেছে। তো গ্যাসের ওভেনে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। তো প্যানটা গরম হয়ে গিয়েছে। এবার আমি পরোটাগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। তো এবারে আমি উল্টো দিকটা একবার পাল্টে দিলাম।
তো আপনারা চাইলে রুটি ভাজার চাটুতেও ভেজে নিতে পারেন। তো দুদিকটা সেঁকে নিয়েছি, এবারে আমি তেল দিয়ে দেব। সাদা তেল দিয়ে পরোটাগুলো ভাজবো। সাদা তেল দিয়ে ভাজলে খেতে ভালো টেস্ট লাগে। তো বন্ধুরা আবারও বলবো, আমি লঙ্কা দিয়েছি, আপনাদের বাড়ির ছোট বাচ্চা থাকলে লঙ্কা বাদ দিতে পারেন। তো তেল আমি একটু কম কম দিয়ে ভেজে নেব। উল্টে পাল্টে এভাবে দুদিকটা ভালো করে ভেজে নিতে হবে। তো এরকম মেথি শাক দিয়ে পরোটা একবার হলেও বন্ধুরা বাড়িতে বানিয়ে দেখবেন, তো দারুণ লাগে। তো একবার যদি করে না খেয়েছেন তো বুঝবেন না যে কতটা টেস্টি হয়। তো সকালের টিফিনে খাওয়া যায়, রাতের খাবার হিসাবেও এগুলো পরোটাগুলো খাওয়া যায়। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে রেখে আমি পরোটাগুলো ভেজে নেব। তো পরোটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো এভাবে আমি প্রত্যেকটা ভেজে নেব যতগুলো আছে। তো লুচির মতন সাইজ করে বেলে আমি এখানে মাঝখানে একটু হাতের টিপে করে সামান্য জল দিলাম। তো জল দেওয়ার পরে আমি এবারে একটা এখানে মেথি পাতা দেব। এই মেথি পাতাটা আমি খুব সুন্দর করে সাজিয়ে দেব। তো সরি, হাতের টিপে তো আর জল ওঠে না, আমি হাতে করে একটু জল নিয়ে দিয়ে তারপরে আমি মেথি শাকের এই ডগাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে বসিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি আস্তে করে বেলে দেবো এরকম করে। তো বন্ধুরা দেখুন আমি বেলে নিয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে। তো এটাও ঠিক একইভাবে ভেজে নেব। দুই দিকটা উল্টে পাল্টে একটু সেঁকে নিয়ে তারপরে তেল দেব। তো এখনকার বাচ্চারা একটু দেখ নাই চেকম চাকম ভালো লাগে। তো এরকম একটু ডিজাইন করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যদি পরোটা ভেজে দেওয়া যায়, বাচ্চারা খুশি মনে খাবে। তো স্কুলের টিফিনে অফিস এরকম টিফিনে যদি বানিয়ে বাচ্চাদের দেওয়া যায় স্কুলের টিফিনে, তো টিফিন বক্স পুরো খালি ফেরত আসবে, খুশি মনে আনন্দেতে খেয়ে নেবে। তো বন্ধুরা সব পরোটাগুলো আমার বানানো হয়ে গেছে। তো একবার দেখাবো, দেখুন বন্ধুরা কত সুন্দর নরম হয়েছে, সফট একদম। হাতে মুড়ে নিচ্ছি, একদম একটুও ফাটে নেই, দারুণ হয়েছে। তো এরকম ছোট বাচ্চাদের টিফিনে যদি মেথি পরোটা করে দেওয়া যায়, সঙ্গে একটু সস দিলে খেতে তো দারুণ লাগবে। টমেটোর সস কিংবা ধনেপাতার চাটনি দিয়েও খেতে পারেন। তো বাচ্চাদের টমেটো সস দিয়ে খুব খুশি হবে এইভাবে যদি দেওয়া যায়। তো বন্ধুরা আমি একটা কেটে নিয়ে দেখাবো। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। তো এই ছিল আমার আজকেকার মেথি পরোটার রেসিপি। তো বন্ধুরা কেমন হলো, কোনো অংশে একটু হলেও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, বেল বাটনটি প্রেস করবেন, এরকম নিত্য নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার, টাটা, বাই।